নানা অদ্ভুত অপকর্ম করে বিদেশে নিজের দেশের নাম ডোবাচ্ছেন বহু ভারতীয় নাগরিক। চলতি বছরেই বেশ কয়েকবার বিভিন্ন অপকর্ম করে আলোচনায় এসেছেন তারা। কখনো লন্ডনের রাস্তায় জোর করে 20 পাউন্ড চেয়ে নিতে, আবার কখনো বোরকা পরে দোকান থেকে চুরি করে পালাতে দেখা গেছে তাদের। কিন্তু যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে এবার এক ভারতীয় তরুণী যা করেছেন তার রীতিমতো নিন্দার ঝড় তুলেছে সবখানে। আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে পুলিশের হেফাজতে রয়েছেন নিরীহ চেহারার এক ভারতীয় তরুণী, আর সেখানে কেউ তাকে যেন প্রশ্নই করতে পারছে না, কারণ প্রশ্ন করলেই তাকে ছেড়ে দেবার জন্য ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে আকুতি জানাচ্ছেন তিনি, যেন নিজের অপরাধ থাকতেই অঝরে কাঁদছিলেন ওই তরুণী। কি অপরাধের খেসারত দিতে হচ্ছে এই ভারতীয় তরুণীকে? জানা গেছে যুক্তরাষ্ট্রের নামকরা ডিসকাউন্ট স্টোর টার্গেটে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন সেই তরুণী। যদিও ঘটনাটি চলতি বছরের 15 জানুয়ারির, তবে এতদিন পর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। হাতে নাতে ধরা খেয়ে পুলিশের কাছে ওই তরুণী জানিয়েছিলেন তিনি এখানে বেড়াতে এসেছিলেন এবং কেবল গুজরাটি ভাষাই ভালোভাবে জানেন, কিন্তু ইংরেজি তেমন জানেন না, তাই হয়তো কোনো ভুল হয়েছে তার মাধ্যমে। কিন্তু এরই মধ্যে দোকানের কর্মীরা সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিলে ধরা পড়ে আসল সত্য। সেই ফুটেজে দেখা গেছে দোকানের বিভিন্ন শেলফ থেকে নির্বিঘ্নে একের পর এক জিনিস কার্টে ভরছিলেন ওই তরুণী। এরপর একেবারে নির্লজ্জ ভঙ্গিতে বিল না দিয়েই বেরিয়ে যাচ্ছিলেন তিনি। আর এমন দৃশ্য দেখে কেবল পুলিশই নয়, বরং নেটিজেনদেরও যেন একই প্রশ্ন, কেন এমনটা করেছিলেন তিনি? এরপর জিজ্ঞাসাবাদে ওই তরুণী স্বীকার করেন যে দোকান থেকে জিনিসপত্র চুরি করে তিনি আবার নতুন করে বিক্রি করার পরিকল্পনা করছিলেন। আর এ ঘটনায় তাকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। যদিও আমেরিকায় ভারতীয়দের এমন চুরির ঘটনা নতুন নয়। চলতি বছরের জুলাইয়ে ইলিনয় অঙ্গরাজ্যের আরেকটি টার্গেট স্টোরে প্রায় 11 লাখ রুপির সমমূল্যের পণ্য চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আরেক ভারতীয় নারী। তখনও একই কায়দায় ঘন্টার পর ঘন্টা ধরে কার্ট ভরলেও 1 পয়সা পরিশোধ না করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সেই নারী। ফাতিমা সুলতানা, ATN বাংলা।